নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি দেখাবো খুব সহজে কিভাবে সূচক নির্ণয় করা যায়। সূচকের আজকের এই পর্বটি হচ্ছে 1 নম্বর পর্ব, ধারাবাহিক পর্ব আপলোড করা হবে, অবশ্যই দেখার অনুরোধ রইল। তো চলো আমরা সূচক খুব সহজে কিভাবে করা যায় সেটি দেখি। আজকের এই ভিডিওতে আমি 60টি সূত্র দেখাবো। এই 60টি সূত্রের মাধ্যমে তুমি খুব সহজে সূচক নির্ণয় করতে পারবে। তো চলো আমি সূত্রগুলো লিখে দেখাই। সূচক নির্ণয় করার আগে আমাদেরকে জানতে হবে সূচক আসলে কি। একটি সংখ্যাকে একাধিকবার গুণ করার ফলে বা গুণ করলে সেটিকে সূচক বলা হয়। একটি সংখ্যাকে একাধিকবার গুণ করলে সেটি সূচক আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ কি কিভাবে কাজ করে একটু ভেঙে বলি। যেমন এখানে আমি লিখলাম এ ইন্টু এ ইন্টু এ। এখানে কয়টি এ গুণ করেছি? আমি কয়টি এ? 3টি এ। তো আমি এরকম না লিখে আমি লিখতে পারি এ কিউব। অর্থাৎ এ হচ্ছে কি বৃত্তি, এ হচ্ছে বৃত্তি এবং এই 3 হচ্ছে সূচক। 3 কি সূচক। একে আমি বেস বা বৃত্তি বলতে পারি এবং এই 3কে আমি সূচক বা এক্সপোনেন্ট বলতে পারি। তো আমরা সূচক আসলে কি জানলাম? সূচক আসলে হচ্ছে একটি সংখ্যাকে একের অধিক অর্থাৎ একাধিকবার গুণ করার ফলে বা গুণ করলে সেটি সূচক আকারে প্রকাশ করা হয়। কিছু সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি। তো সূত্রগুলো কি? সূত্রগুলো আমি লিখে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 60টি সূত্র লিখে রেখেছি। এই সূত্রগুলো দিয়েই আসলে সূচকের সব অঙ্কগুলো করা হয়ে থাকে। তো সূত্রগুলো হচ্ছে যখন বৃত্তিগুলো বৃত্তি যখন গুণাকারে থাকে পাওয়ার তখন যোগ হয়, পাওয়ার তখন কি হয়? যোগ হয়। আবার বৃত্তি যখন সমান এবং বৃত্তিগুলো যখন ভাগ হয়, সমান থাকে এবং ভাগ হয়, তখন পাওয়ারগুলো অর্থাৎ সূচকগুলো বিয়োগ হয়। আবার কোনো সূচকের মান যদি 0 হয়, অর্থাৎ বৃত্তি রয়েছে 1000 অথবা 500, কিন্তু এখানে সূচক রয়েছে 0 বা 0, তাহলে সেটির মান হবে 1। এখানে এর স্থানে যে কোনো সংখ্যা হয়ে যাক, যে কোনো যত বড় সংখ্যাই হোক না কেন, যদি উপরে সূচক 0 হয় তার মান হবে 1। এবং এখানে রয়েছে এ টু দি পাওয়ার এম। আবার পাওয়ারের উপরে কি পাওয়ার, যদি পাওয়ারের উপরে এরকম কোনো পাওয়ার থাকে তাহলে পাওয়ারে গুণ হয়ে যায়, পাওয়ারে কি হয়? গুণ হয়ে যায়। আবার এখানে রয়েছে এ বি টু দি পাওয়ার এন, অর্থাৎ এটি হচ্ছে এর উপরেও এন রয়েছে এবং বির উপরেও এন রয়েছে। আবার এখানে রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস এন, এ টু দি পাওয়ার মাইনাস এন। যখন কোনো সংখ্যার উপরে মাইনাস পাওয়ার থাকবে, যখন কোনো সংখ্যার উপরে বা বৃত্তির উপরে মাইনাস পাওয়ার থাকবে, তখন ওয়ান বাই সেই বৃত্তির উপরে এনটি চলে আসবে, এন এর মান যত থাকবে সেটি চলে আসবে এবং এই মাইনাসের কারণে উপরে 1 চলে আসবে। এবং 7 নম্বর সূত্রটি হচ্ছে এ বাই বি টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে এর উপরেও এন রয়েছে এবং বির উপরেও এন রয়েছে। তো এই ছিল এই সূত্রগুলোর ব্যাখ্যা। তো আসলে চলো আমরা এই সূত্রগুলোর মাধ্যমে অঙ্ক কীভাবে করা হয় সেটি দেখি। 1 নম্বর সূত্র দিয়ে আমরা কীভাবে অঙ্ক সমাধান করব। গুণ 7, তো এটি আসলে কীভাবে হবে? এখানে 7 রয়েছে, এখানে 7 রয়েছে, আমরা কয়টি 7 নেব? সেই 1 নম্বর সূত্রটি ভালো করে খেয়াল রেখো। 7 এবং পাওয়ারগুলো কী করব? যোগ করে দেব, অর্থাৎ আমাদের আনসার হবে 7 টু দি পাওয়ার 8। এটি হচ্ছে আমাদের 1 নম্বর সূত্রের উদাহরণ। এবং 2 নম্বর সূত্রের উদাহরণ দেখাই।
2 নম্বর সূত্রের উদাহরণ হবে এরকম 5 টু দি পাওয়ার 4 মাইনাস 2। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সূত্রের উদাহরণ। এবার চলো 3 নম্বর সূত্র যদি প্রশ্নের আমি একটি উদাহরণ দেখাই, সেটি হবে এরকম যে কোনো সংখ্যার উপরে যদি মান 0 হয় বা 0 হয় তার মান হবে 1। এটি আর আসলে বোঝার বা উদাহরণের কিছু নেই, যখনই মান 0 হবে তখন তার মান হয়ে যাবে 1। অথবা এই সূত্রটি যদি এরকম হতো যে 5 5 1, এখানে 1 লিখলে যা, না লিখলেও তা। তো আমরা যখন এরকম থাকবে তখন আমরা কিভাবে সমাধান করব? আমরা এই 5 এর উপরেও ধরবো 1 রয়েছে, এই 5 এর উপরেও কত রয়েছে 1 রয়েছে। তো আমরা এটিকে সমাধান কিভাবে করি? 5 1 মাইনাস 1, 1 থেকে 1 মাইনাস করলে কত থাকে? 5 এর উপরে থাকবে 0, অর্থাৎ এটির মান হবে 1। তো আসলে এই ছিল 3 নম্বর সূত্রটির উদাহরণ। এবার চলো 4 নম্বর সূত্রটির উদাহরণ দেখাই। 4 নম্বর সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার। পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে এরকম, 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 2 টু দি পাওয়ার এরকম যদি হতো তাহলে আমাদের মান হতো এরকম 2 ইন্টু 3। 2 ইন্টু 3 কেন হচ্ছে? এখানে 2 ছিল এবং পাওয়ার উপরে আবার 3 ছিল। 2 এবং 3কে গুণ করলে আমরা পাই 2 টু দি পাওয়ার 6। বুঝতে পেরেছো? আশা করি খুব সহজেই বুঝতে পারছো। এবার চলো আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করি। 5 নম্বর সূত্রটির উদাহরণ দেখি। 5 নম্বর সূত্রটি হচ্ছে এরকম যে 5 2 এর উপরে যদি 2 হয় অর্থাৎ এখানে রয়েছে 5 এর উপরে 2 ইন্টু 2, এটি হবে আমাদের 5 নাম্বার বা 5 এর 5 নম্বর সূত্রের উদাহরণ। এবার চলো আমরা 6 নম্বর এবং 7 নম্বর সূত্রের উদাহরণ দেখি। অন্য পৃষ্ঠায় যাই। এটি হচ্ছে আমাদের 6 নম্বর এবং 7 নম্বর সূত্র। তো 6 নম্বরের এই 6 নম্বর সূত্রটির উদাহরণ কীরকম হবে? 5 মাইনাস 3, এরকম যদি হয় 5 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটি হবে এরকম যে 1/5 3, 1/5 টু দি পাওয়ার 3। তো আমরা এটির কীভাবে উদাহরণ দেখলাম। এবার চলো আমরা 7 নম্বর যে সর্বশেষ যে সূত্রটি ছিল সেটির ব্যবহার দেখি। 2 3 এর উপরে যদি 4 হতো 2/3 টু দি পাওয়ার 4, এটি সমাধান আমরা কিভাবে করব? 2-র উপরেও রয়েছে 4 এবং 3-র উপরেও রয়েছে 4। বুঝতে পেরেছো? অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের 7 নম্বর সূত্রের ব্যবহার। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।